4 দিন আগে এটার ওই লেস সুপারি গাছের মধ্যে আটকে গেছিলো, যাওয়ার পরে ভিতরের যে অংশটুকু সেটা 2টা পার্ট হয়ে যায়। তখন আমরা এটা কেটে এইভাবে ডকিং করে দিই আর কি। ওনারা প্রথমে তো ভয় পাইছিল যে এটা ভালো হবে কি না, তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল এলাকার লোকজন কেটে ভাগ করে খেয়ে ফেলবে। কিন্তু পরবর্তীতে আমি এর আগে যে কাজগুলো করছি সেগুলো ভিডিও দেখানোর পর ওনারা সাহস পায়। সাহস পাওয়ার পরে এই যে 4 দিন পরে করলাম, আজকে আসছি আর কি। 4 দিন পরে দেখা গেল ওই যে এখন পূর্ণ আর কি শুকানোর পুরোপুরি পথে, খাবার দাবার সব কিছুই স্বাভাবিক। তো যখন আসছিলাম তাদের যে অবস্থা দেখলাম যে তারা আসলে ভয় পাচ্ছে, বলতেছে স্যার এটা বাঁচবে কিনা এবং ভালো হবে কিনা। এবং এলাকার লোক বলতেছে ভাগ করে মানে মাংস বন্টন করে খেয়ে ফেলবে আর কি, মিলেমিশে। তখন আমি বুঝছিলাম যে যদি জবাই করেন সমস্যা নাই, যাতে আপনাদের বাড়িতে আসছি 3-4 কেজি গোস্ত আমারও দিয়েন আর ডাক্তারেরও দিয়েন, আর যদি এই যে ভিডিও দেখে সাহস পান তাহলে অপারেশনটা করে দিই। পরবর্তীতে এই অপারেশন করার পরে এই যে এই অবস্থা। যা হোক, ভয়ের কোনো কারণ নাই। যে কোনো বড় বড় যে সার্জারিগুলো, সিজার টিজার, অমুক তমুক, রুমেনোটমি, পেট টেট গ্যাস ফুলে যায়। কালকে একটা বাড়িতে শুনলাম একটা গরু 2 লাখ টাকার উপরে একটা গরু, সেটা কিন্তু মারা গেছে, কারণ কি কন্টিনিউয়াস গ্যাস ফর্মেশন হইতো। তো